জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনকে ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা। প্রায় দুদিন ধরে ভোট গণনার কাজ চলছে, তারপরেও নির্বাচন নিয়ে আছে বিতর্ক। ছাত্রদল এবং বাম সংগঠনের একাংশ নির্বাচন বর্জন করেছে। তবে এই নির্বাচনে অনিয়মের কারণ হিসেবে সরাসরি বিএনপিপন্থী শিক্ষকদের রাজনৈতিক দ্বন্দ্বের দিকেই ইঙ্গিত করছেন গণমাধ্যম কর্মী কামরান সিদ্দিকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকসু নির্বাচন নিয়ে স্ট্যাটাস দেন সাংবাদিক কামরান। তার অভিযোগ, বিএনপিপন্থী শিক্ষকদের ভেতরকার অন্তকোন্দলের ফলে কিছু অব্যবস্থাপনা দেখা দিয়েছে। তিনি বলেন, প্রশাসনিক দায়িত্বে থেকেও ৩ জন বিএনপিপন্থী শিক্ষক শেষ মুহূর্তে নির্বাচন বর্জন করেছে। এতে নির্বাচন প্রক্রিয়ায় কৃত্রিম সংকট তৈরি হয়, যা আসলে উপাচার্যকে বিতর্কিত করার কৌশল। কামরান সিদ্দিকের দাবি, বর্তমান ভিসি অধ্যাপক কামরুল আহসানকে ব্যর্থ প্রমাণ করতে বিএনপিপন্থী কিছু শিক্ষক একজোট হয়েছেন। যারা ভিসি হওয়ার দৌড়ে পিছিয়ে গিয়েছিলেন, তারাই এখন নির্বাচনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তাদের উদ্দেশ্য নির্বাচনের অনিয়মকে সামনে এনে আন্দোলন গড়ে তোলা এবং ভিসিকে পদত্যাগে বাধ্য করা। সাংবাদিক কামরান সিদ্দিকী উল্লেখ করেন, শুধু বিএনপিপন্থী নয়, আওয়ামী লীগপন্থী শিক্ষক মহলের একাংশ এই চক্রে যুক্ত রয়েছেন। সাম্প্রতিক বিতর্কিত ঘটনাগুলোতেও তাদের একসঙ্গে অবস্থান দেখা গেছে। অবশেষে কামরান সিদ্দিকীর বক্তব্য, ষড়যন্ত্র সত্ত্বেও জাকসু নির্বাচনের ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে, ভোট গণনা শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার ফল বিশ্ববিদ্যালয় পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জাকসু নির্বাচন ঘিরে শিক্ষক রাজনীতির দ্বন্দ্বই কি মূল বিতর্কের কারণ? উত্তর মিলবে চূড়ান্ত ফল ঘোষণার পর। অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। মোরশেদ আলম, সময়ের আলো।